হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন, তাই না? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। জাহিদ, কেমন আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ভালো আছি স্যার সবাই। কার যেন কোশ্চেন আমার ছিল? স্যার জুয়েল খান জানি কি বলতেছিল স্যার? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ জয়। স্যার আসসালামু আলাইকুম। জি, আসসালাম। বলেন কি সমস্যা? স্যার ওই স্যার বায়ার রিকোয়েস্টে স্যার ক্যাশ ইমেজ এবং স্যার টোটালে স্যার অ্যামাউন্ট স্যার কি লিখবো স্যার এখানে? হ্যাশ ইমেজে মানে হচ্ছে নাম্বার, হ্যাশ মানে হচ্ছে নাম্বার, সংখ্যা। কত দেবো স্যার এখানে? আর স্যার একটা দিবেন, একটা টোটাল দিবেন। অফিসার অ্যামাউন্ট মানে স্যার ধরুন স্যার এক্সাম্পল হচ্ছে একটা মানে একটা বাইরে লিখলো যে হচ্ছে মানে 7 ইমেজ আর হচ্ছে বাজেট হচ্ছে আপনার $10 বা $12, তাহলে এখানে আপনার ক্যাশ ইমেজ এবং হচ্ছে টোটাল অফিসার অ্যামাউন্ট কি লিখবো? জুয়েল ভাই, আমি বুঝতে পারিনি, আবার বলতেন। স্যার মানে আপনার একজন মনে করেন বায়ারে লিখলো মানে আপনার একটা লিখলো যে আহ, 7টা ইমেজ $12, তখন আপনি হচ্ছে এই যে টোটাল অফিসার অ্যামাউন্ট এবং হ্যাশ ইমেজ মানে কি কি দেখা হবে? তাহলে হ্যাশ ইমেজে 7টা ইমেজ দিয়ে দিবেন। ও যেহেতু 7টা ইমেজের জন্য বলে দিয়েছে যে সে $12 পেমেন্ট করবে, তাহলে আপনি এখানে 7টা ইমেজে কাজ করে দিবেন, তাই না? তাহলে আপনি ওখানে উল্লেখ করতে হবে যে ঠিক আছে, আমি তোমার 7টা ইমেজে করে দিব, তুমি আমাকে $12 দিবে। ঠিক আছে? আর আর হচ্ছে টোটাল অফিসার অ্যামাউন্ট। টোটাল অফার অ্যামাউন্ট ওখানে যে সে $12 দিয়েছে, $12টা হ্যাঁ, দিবেন। আর যদি আপনার না বলে মানে কোনো মানে ইমেজ সংখ্যা যদি না দিয়ে দেয় তাহলে তাহলে নাম্বার কত হয়? আপনি একটা ইমেজ দিয়ে দিবেন। যে একটা আমার image- আপনি তো পরে ফোন করবো ভাই। ওকে। স্যার যেটা ডলার দিছে ওই ডলার চেয়ে বেশি দেওয়া যাবে না অ্যামাউন্ট? হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে এই কাজটা আসলে আরো বেশি পেমেন্টের দরকার ছিল, সে আপনার পোষাবে না, তাহলে আপনি আপনার যেটা দরকার সেটা দিবেন। জি স্যার। স্যার জি বলেন। মানে আমার মায়ের রিকোয়েস্টটা একটা ক্লিক করতে, একটা ক্লিক করা মানে কি একদম দেখে ই করতে? হ্যাঁ, একজন আপনার গিকটাকে দেখেছে। হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো। জি স্যার, প্রশ্ন স্যার জি বলেন। স্যার স্ক্রিনশট করে দেখান। স্যার বাইরে রিকোয়েস্ট আমি যদি কোনো রিপ্লাই না দিই সমস্যা হবে? না না, কোনো সমস্যা নেই। বায়ার রিকোয়েস্ট আপনার যদি ভালো লাগে, যেটা আপনি পারেন সেটা দিবেন। না পারলে তো দেওয়ার প্রয়োজন নেই। কেন দিবেন আপনি? আমার যে বাইরে রিকোয়েস্ট আসতেছে অনেক বাইরে, আমি তো 3-4টা অ্যাকসেপ্ট করছি, বাকিগুলো কোনো করিনি। না না করলে সমস্যা নেই। স্যার জি বলেন। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, দেখতে পাচ্ছি জাহিদ। স্যার আমাদের যেটা করছি স্যার, আমরা হচ্ছে স্যার আমরা স্যার সোর্স ফাইল নামে একটা অপশন ছিল না স্যার, হ্যাঁ হ্যাঁ। আমরা স্যার সেটা টিক দিয়ে দিয়েছিলাম, কিন্তু স্যার আমি অন্য কারোর প্রোফাইলে
স্যার এটা ঠিক দেওয়া পাই না স্যার। এখন সোর্স ফাইলটা বলতে আসলে আমরা কি বুঝি সেটা স্যার আমরা বুঝতেছি না স্যার। আপনি হাই রেজলিউশন আর হচ্ছে কমন এই দুইটা বুঝতেছি। ফাইল যেটা স্যার আমি অনেকগুলো গতকালকে স্যার এই যে একসাথে হতে পারছি যে সোর্স ফাইল, কিন্তু আমি গতকালকে স্যার অনেকগুলো প্রোফাইল মানে ঘাটাঘাটি করতে কিন্তু সোর্স ফাইলের কোনো পাচ্ছি না। মানে এটা কি মানে এটা মানেটা কি সেটা? আচ্ছা, সোর্স ফাইল হচ্ছে কি, ধরেন আপনি ফটোশপ ওপেন করলেন, ওপেন করে একটা ছবি নিলেন, সেই ছবিটাতে আপনি বিভিন্ন ধরনের কাজ করলেন, ঠিক আছে? এটাকে আপনি পিএসডি ফাইলে সেভ করবেন না? স্যার এটা তো আপনি পিএসডি ফাইলে সেভ করবেন। সেই পিএসডি ফাইলে সেভ করতে হলে আপনি হচ্ছে বায়ার যাতে এই ফাইলটা নিয়ে সেই পরবর্তীতে কোনো কাজ এডিট করতে পারে, আপনি ওই পিএসডি ফাইলটা তাকে দিয়ে দেবেন। এটা হচ্ছে সোর্স ফাইল। স্যার কিন্তু এটা তো এটা তো অনেকে দেয় না স্যার। বেশিরভাগ ঠিক আছে, মানুষের সাথে যাই সমস্যা নেই, আপনার দিলে তো প্রবলেম নাই, তাই না? দিলে প্রবলেম নাই স্যার। ঠিক ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আর কার কোনো কোশ্চেন? তানজিয়া, আপনার কি খবর? তানজিয়া, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। কি অবস্থা আপনার? মার্কেটিং কেমন হচ্ছে? টুইটারে মার্কেটিং করেছেন? জি স্যার। আচ্ছা, আর আপনার গিগ ইমপ্রেশন ভিউ কেমন হয়েছে? স্যার মোটামুটি ভালোই। ইমপ্রেশন হচ্ছে 131টা আর ক্লিক 13টা। ক্লিক 13টা? জি স্যার। তাহলে তো আপনার গিগ ভালো ভিউ হয়েছে। অনেকে আপনার এই ভিউ মানে হচ্ছে আপনার গিগে সেই ক্লিক করে ওপেন করে দেখেছে, ঠিক আছে? জি স্যার। আর আপনারা টুইটারে শুধু মার্কেটিংই করবেন না, প্রোফাইলের মাঝে মধ্যে আপনাদের ব্যক্তিগত ছবি অথবা বিভিন্ন ধরনের যে ট্রেন্ড চলতেছে, বিভিন্ন নিউজ, এগুলো শেয়ার করবেন, ঠিক আছে? শুধুমাত্র যে আপনি এটাকে মার্কেটিং এর জন্য, প্রফেশনালি গ্রাফিক ডিজাইনের জন্য আপনি শুধু মার্কেটিং করবেন, এটা করবেন না, তাহলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে? জি স্যার। শিল্পা জয়েন করেন ক্লাসে? বর্ষা, আপনার কি অবস্থা? বর্ষা, কি অবস্থা আপনার? বর্ষা, শুনতে পাচ্ছেন? কি অবস্থা আপনার? কথা তো অনেক আস্তে আসতেছে, কি করে বলুন? বর্ষা, কি করে বলতে হবে? আপনার ক্লিক কটা হয়েছে? বুঝলেন, 11টা ক্লিক হয়েছে। দিকে ইমপ্রেশন কটা হয়েছে? বুঝি নাই। 140টা। সাগর, আপনার কি অবস্থা? কয়টা ক্লিক হয়েছে? কয়টা? মার্কেটিং করেন নাই?
জি বর্ষা। বুঝে নাই? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনারা সবাই একটু কমেন্ট করেন তো, দেখা দিচ্ছি যে আপনার 24 ইমপ্রেশন 2 আপনার ক্লিক, এভাবে 24/2 সবাই এইভাবে একটু আপনাদের ইমপ্রেশনগুলো ক্লিকগুলো একটু শেয়ার করেন তো কমেন্টের সাহায্যে। ঠিক আছে, তার জন্য দিন। হ্যাঁ বর্ষা বলো। হ্যাঁ বর্ষা বুঝে নাই। সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। আপনি কালার মোড নিচে যেটা আছে সেখানে তো 8 GB আছে, এখানে 8 GB থাকলে হবে। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, দেখেছি সেটা। এটাকে নিচে নামা, যে ডান পাশে স্ক্রল আছে এটাকে ধরে নিচে নামা। আপনি এটা ফটোশপে খুলবেন না, ফটোশপ ওপেন করেন, ফটোশপ ওপেন করে ওখানে ওপেনে গিয়ে ওই ফাইলটা আপনি এখন যেটা দেখাতে চাচ্ছেন সেটা কি ফটোশপ ফাইল না? ফটোশপ ওপেন করেন, ফটোশপ সফটওয়্যার ওপেন করেন, এটা কেটে দেন। হ্যাঁ ফটো ওপেন করেন, ওপেন আছে না? এবার ফাইলে যান, ওপেনে যান, কোনটা কোথায় আছে খুঁজে বের করেন। তো আপনি পিএইচডি সেভ করতে পারেন না। আচ্ছা ঠিক আছে, এবার ফাইলে যান, সেভ এজ যান, সেভ এজ, ডেস্কটপে যান, ফাইল নাম লেখেন, কিছুটা লেখেন, আপনার নামে লেখেন। আচ্ছা একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন, ক্লিক করেন না। এখন আপনার কি সমস্যা বলুন? দেখি ফটোশপ পিএইচডি, সেভ এজ ট্যাবে ক্লিক করেন, সেভ এজ টাইপ, এই যে ফাইল নেমের নিচে
ফাইল নেমের নিচে এখানে কি দেওয়া আছে? ফটোশপ পিএসডি পিডিএফ। ঠিক আছে, সিলেক্ট করুন, সেভ দেন। ওকে দেন, ডেস্কটপে দেন, ফাইলটা করুন। কম্পিউটার যাচ্ছেন কেন? তো ডেস্কটপে সেভ করেছেন আপনি, কি নাম দিয়ে সেভ করেছিলেন? কই ফাইলটা করুন। আপনার ল্যাপটপ কি 3D স্টুডিও ম্যাক্স ইনস্টল করা আছে? ওটা আইকন দেখলাম যে। হুম, আপনি আপনার কম্পিউটারটা আমার মনে হচ্ছে যে বাইরে সেট আপ করেছেন। আপনি উইন্ডোজ দিয়ে তারপরে আপনি ফটোশপ ইনস্টল করেন, অথবা ফটোশপে ইনস্টল করেছেন, ওখানে কোনো ফাইল ইউজ করেছেন। ফটোশপটাকে আনইনস্টল করেন, ইনস্টল করে আনইনস্টল করেন। কজন কমেন্ট করেছেন? তানজিয়া করছে 31/13, আবদুল্লাহ সাবির 42/1, লুৎফুর রহমান দেখতে পাচ্ছেন না, ইলিয়াস 65/1, জুয়েল খান 75/2, জুবাইর হোসেন আকাশ 59/1, 1 2 3 4 5জন দিয়েছেন মাত্র। আপনারা মাত্র 5জন আছেন এখানে, বাকিরা সবাই কমেন্ট করতেছেন না কেন? আপনাদের কয়টা ইমপ্রেশন, কয়টা ভিউ হয়েছে এটা লিখে সবাই কমেন্ট করেন। আলামিন শুনতে পাচ্ছেন? কমেন্ট করেন আপনার কি ইমপ্রেশন, ভিউ কত হয়েছে। আলামিন কিছু শোনা যাচ্ছে না, একটু লাউডলি বলেন। লিখিত কমেন্ট করেন, চ্যাট অপশনে কমেন্ট করেন, গুগল মিটের চ্যাট অপশনে ক্লিক করুন। দেখেছেন গতকালকে আপনারা আসলে কি নিয়ে নোটিশ স্টাডি করেছিলেন? হ্যাঁ, কজন পেলেন সবাই? আচ্ছা, নতুন কেউ কি ফাইবার লিঙ্ক অ্যাড করেছেন? আচ্ছা, সবার কি গিগ কমপ্লিট? বাকিদের কি অবস্থা? কথা বলবো, পিক্সেল দেয় নাই।
এখন কে কে আছে? তারা কি ক্লাসে প্রেজেন্ট আছে? কে আছে? এখানে লজের কিছু নেই। জাহিদ, আমি তো আপনাকে বলেছি বলার জন্য, তাই না? তা এটা বলা তো হাসিনা সুলতানা শুনতে পাচ্ছেন? হাসিনা সুলতানা, হাসিনা সুলতানা আপু, কি সমস্যা? হাসিনা সুলতানা শুনতে পাচ্ছে না? দেওয়া হয় নাই। আপনার গিগ কমপ্লিট? হাসিনা, আপনি কোথাও স্পষ্ট বুঝতে পারছি না, প্লিজ একটু স্পষ্ট করে বলুন। দিচ্ছেন না কেন? দিচ্ছেন না কেন? আজকে তাহলে ক্লাস অল্পকালীন সময় কমপ্লিট করবেন, ঠিক আছে? নাজিম শুনতে পাচ্ছেন? নাজিম, নিজে তালুকদার আছে? প্রেজেন্ট আছেন তালুকদার? নিজে তালুকদার কি প্রেজেন্ট আছে? আবির হাসান এখন আছে? আবির হাসান, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ওটা লিস্টটা আমাকে মেল করে দেন। আমি অথরিটি দিচ্ছি, যারা করে নাই তারা অথরিটির সাথে কথা বলে নেবে। আপনাদের গতকালকে টুইটার মার্কেটিং কে কি করেছে আমাকে একটু বলুন তো, কারা কারা কালকে টুইটার মার্কেটিং করেছে? জি বলেন, কে কে কালকে টুইটার মার্কেটিং করেন নাই? ধন্যবাদ। আমাকে একটু বলেন তো, কারা কারা টুইটার মার্কেটিং কাল রাত্রে করেন নাই? সবাই করেছে তাই না? যেন কেউ রিপ্লাই দিচ্ছে না কেন? বর্ষা, কি সমস্যা? কি বাকি আছে আপনার এটা? টুইটার মার্কেটিং এর গতকাল গ্রুপ স্টাডি করেন আর কি?
আপনি গতকাল ক্লাসে প্রেজেন্ট ছিলেন? গতকাল ক্লাসে প্রেজেন্ট ছিলেন, গ্রুপ স্টাডি হয়েছে, ভিডিও দেওয়া হয়েছে, এরপরে যদি আপনি না করতে পারেন তাহলে তো ভাই এই দোষটা আপনার, অন্য কারো না, তাই না? ম্যাম বুঝি নাই কেন ম্যাম, কি সমস্যা? আচ্ছা মাইক যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলেন, কার জন্য সমস্যা ছিল? মেহেদী হাসান, আপনার সমস্যা ছিল? জি স্যার, আমি করতে পারিনি কালকে রাতে, টুইটার মার্কেটিং করতে পারিনি। মানে সমস্যা নাই, আমি ভিডিও দেখছি, ভিডিও দেখছিলাম, করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু করে দিবেন স্যার। ঠিক আছে মেহেদী হাসান। তো আর স্যার, জি বলেন। টুইটার অ্যাকাউন্টে টুইটারে যদি আমি মার্কেটিং করি, ওখান থেকে কি বায়ার রিকোয়েস্ট আসবে না কি ধরনের এখানে ওরা সুবিধা পাবো? আপনি তো ওখানে লিঙ্ক দিয়ে দিচ্ছেন, ওরা আপনার লিঙ্ক দেখে আপনার ফাইবারে গিয়ে ওখান থেকে আপনাকে অর্ডার করবে। ডাইরেক্টলি অর্ডার করবে, মানে রিকোয়েস্ট দেবে না এরকম? হ্যাঁ হ্যাঁ, দিদে চল দিদে, হ্যাঁ আপনি করেন, মার্কেটিং করতে সমস্যা নাই, এটা মার্কেটিং করতে থাকেন। এরা হচ্ছে কি আসলে যার যেটা প্রয়োজন সে সেটাই করবে। আপনি টুইটারে যখন এটা করবেন, সেই আপনার লিঙ্কে ক্লিক করে আপনার ফাইবার অ্যাকাউন্টে আসবে, আসার পরে সে ফাইবারের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনাকে অর্ডার করবে, ঠিক আছে? ডাইরেক্টলি অর্ডার করবে? ডাইরেক্টলি অর্ডার বলতে ফাইবারের মাধ্যমে অর্ডার করবে, ডাইরেক্টলি আর আনডাইরেক্টলি বলতে এখানে কিছু নেই। আমি বলতেছি যে যেমন এখানে বায়ার রিকোয়েস্ট আসতেছে, আমরা রিপ্লাই দিচ্ছি, ওইভাবে কি রিকোয়েস্ট বায়ার রিকোয়েস্ট আসবে নাকি ডাইরেক্টলি অর্ডার কি আবার? হ্যাঁ, আপনাকে সে বায়ারের মাধ্যমে, ফাইবারের মাধ্যমে সে আপনাকে অর্ডার দিবে। আচ্ছা, আর আমার কাছে অনেক বায়ার রিকোয়েস্ট আসছে, তো এই কারণে আমি ওইটাই মার্কেটিং করি না, বায়ার রিকোয়েস্ট পাঠান, সমস্যা কি? আপনি বায়ার রিকোয়েস্ট কটা পাঠাইছেন? আমার অনেক আসছে, তো আমি 3-4টে পাঠাইছিলাম, করার পর আর পরে আমি লগ আউট করে ঘুমাই পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, পাঠাতে থাকেন, সমস্যা নেই। আর প্রথম অবস্থায় নিউ আইডিতে, নিউ অ্যাকাউন্টে নাকি অনেক বেশি পাঠানো যাবে না, অনেকেই বললো, আমার ইউটিউবে দেখলাম, এই কারণে আর বেশি পাঠাই, 3টে পাঠাইছি। কি বলছে প্রথম আইডিতে? জি স্যার, কি বলছে বুঝি নাই আমি। আমাদের অ্যাকাউন্ট নতুন তো, এই জন্য বলছিলাম নতুন অবস্থায় কি বেশি পাঠাতে পারবো নাকি কম পাঠাবো, এটাই বলছিলাম। আপনাকে তো লিমিটেশন দিয়েছে 10টা, আপনি দৈনিক পাঠাতে পারবেন 10টা, তাই না? মেহেদী হাসান, জি স্যার। 10টায় পাঠান, সমস্যা নেই। তো ঠিক আছে, আপনাদের কারো কোনো কোশ্চেন নেই তাই না? হ্যালো, আলামিন, আপনার কোনো কোশ্চেন আছে? আলামিনের কথা আজকে অনেক আসতে শোনা যাচ্ছে, মেবি কোনো প্রবলেম হচ্ছে আলামিন। আলামিন আপনি একটু লিভ করে আবার জয়েন করেন, দেখেন কেমন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের তো মার্কেটিং এর জন্য আমি অ্যাকচুয়ালি 2 দিন সময় বরাদ্দ করেছিলাম। তো টুইটার মার্কেটিং করেছেন, তারপর ছিল পেজ মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তারপর ছিল আপনাদের লিঙ্কডিন মার্কেটিং। তো ফেসবুকের আসলে যে ইয়েগুলো, লিঙ্কগুলো,
এগুলো আমার বাসার কম্পিউটারে আছে, বাট এখানে আমি নিয়ে আসি নাই। তা না হলে আমি দেখা দিতে পারতাম। ঠিক আছে, আমি একটু দেখি যে এখানে আসলে আছে কিনা। জি বলুন। আমার একটা এসএল একটা নাম্বার ছিল, বুঝছেন? আপনি ফ্রিল্যান্সিং কোর্সের উপর 100% স্কলারশিপ পেয়েছেন, কংগ্রাচুলেশন। এটা কি রকম? কোথেকে এসএমএস দিয়েছেন? মেলি হাসান। মেলি হাসান শুনতে পাচ্ছেন? আজকে এসেছে। শুনতে পাচ্ছেন? আপনার মেসেজটা চ্যাট বক্সে দিয়ে দেন। অথবা স্ক্রিনশট নিয়ে আপনি মেসেঞ্জারে দিয়ে দেন, তাহলে তো হয়। ঠিক আছে স্যার। আমার হচ্ছে ইন্দুরে আমার হচ্ছে মাইক্রোফোন কেটে দেয়, চোরে ওয়াইফাই কেটে দেয়, এর জন্য একদম গৃহতে গিয়ে হয়ে গেলাম। সবাই একটা কল আছে, আপনারা কন্টিনিউ করেন। শুনবেন মনে হয় না। তা ঠিক আছে। আসলে আমাদের যে কাজ দেবে, আমাদের হচ্ছে প্রোফাইলে অনেক কিছু বাকি আছে। আমি রিসার্চ করে দেখছি, অনেক ঘাটাঘাটি করছি, অনেক কিছু বাকি আছে। আমাকে হচ্ছে আমি গেলাম, আমাকে কাজ দেবে। ঠিক আছে, কন্টিনিউ করেন স্যার। জাহিদ, আপনি যত গাঁটবেন, যত আপনার এই জগতে আপনার সময় চলে যাবে, তত আপনার মনে হবে যে আপনি আসলে কিছুই করেন নাই, আপনি মাত্র শুরু করছেন। ঠিক আছে? এই জগৎটার কোনো শেষ নেই। হ্যাঁ। আর একজন গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনাকে ন্যূনতম 10 বছর অপেক্ষা করতে হবে। 10 বছর কাজ করার পরে আপনি আপনাকে বলবেন আমি গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? তো এটা হচ্ছে একটা লং জার্নি। আর এখানে আপনি অ্যাকচুয়ালি যখন আপনার ইনকাম শুরু হবে, তখন আপনি অবাক হয়ে যাবেন যে আমি এত টাকা এখানে বসে ইনকাম করতে পারতেছি এই 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 শুধুমাত্র এই ওয়েতে। কিন্তু এখন তো আপনি শিখতেছেন, আপনার মনে হচ্ছে যে আমি অনেক কিছু শিখতেছি, বাট আমার ইনকাম হচ্ছে না কেন? আমার তো ওইভাবে ইনকাম হচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যখন আপনার ইনকাম শুরু হবে, তখন আপনি অবাক হয়ে যাবেন আমি কি করলাম যে আমার এত ইনকাম হচ্ছে। আর আপনি এখন অনেক পরিশ্রম করতেছেন, আপনার মনে হচ্ছে যে আসলে আপনি মানে ইনকামই করতে পারতেছেন না। মনে হচ্ছে যে আমি তো কিছুই করতে পারতেছি না, কিছু জানতে পারতেছি না, কিছু শিখতে পারতেছি না, আমার কেন ইনকাম হচ্ছে না? আর ইনকাম হচ্ছে না বিদায় হয়তো আপনি মনে করতেছেন যে আপনার আসলে আপনার কনফিডেন্স নেই। হ্যাঁ, আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, এই জাতীয় কিছু না। অ্যাকচুয়ালি মোট ব্যাপারটা হচ্ছে আপনার যোগ্যতা। আর যোগ্যতাটা একদিনের তৈরি হয় না। যখন যোগ্যতা আপনার চারিদিকে ছড়িয়ে যাবে, তখন আপনি অবাক হয়ে যাবেন, আপনাকে নিয়ে আপনি ভাববেন। আমার কথা কি বুঝতে পারছেন? জাহিদ, বুঝতে পারছেন? স্যার অবশ্যই বুঝতে পারছি স্যার। ঠিক আছে, মূল ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, হ্যাঁ, আমরা আমাদের যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা ছিল, সেটা তো আমাদের দুদিন ছিল, তাই না? যে আমরা ডিজিটাল মার্কেটিং দুদিন করবো, কথা এরকম ছিল না? আচ্ছা, ওই যে ফেসবুক যে মার্কেটিং করবো, সেখানে কিছু পেজ আমি কালেকশন করে রেখেছি, লিঙ্ক। তো সেইগুলো অ্যাকচুয়ালি আমার হাতের কাছে নেই, আমি এটা খুঁজে পাচ্ছি না। তো এটা আমি একটু খুঁজে নিয়ে আপনাদেরকে কার থেকে দেখাচ্ছি। আজকে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি একটু সোশ্যাল মিডিয়া ডিজাইন তৈরি করাটা হয় কীভাবে, সেটা নিয়ে আমি কথা বলবো। আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, থাম্বনেল, যখন আমরা থাম্বনেল করেছিলাম, আমাদের ফটোশপ এডিটিংয়ের উপর থাম্বনেল করেছিলাম, সেখানে অ্যাকচুয়ালি আমরা দেখেছি ছোট্ট একটা ব্যানার আমরা করেছিলাম, তাই না? এখন আমরা প্রফেশনালি ব্যানার তৈরি করবো। তো এখানে করতে গিয়ে আমরা কিছু কথা বলবো, কিছু শিখবো, কিছু জানবো। আমরা এখানে মূলত আমি চেষ্টা করব আপনাদেরকে 3টা গিগ করে দেওয়ার জন্য। একটা হচ্ছে তো আপনার ফটোশপ এডিটিং নিয়ে করেছেন, আর একটা আপনারা করবেন সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে, আর আপনারা আরেকটা করবেন লোগো ডিজাইন নিয়ে। এই 3টা জিনিসের উপরে আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে।
এই তিনটে জিনিসের বাইরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন যে স্যার আমি এই বিষয়ে এক্সপার্ট, তাহলে আমি হয়তো আরেকটা বাড়াতে পারি। আমি চাচ্ছি এই তিনটা বিষয়ের উপর আপনাদের সবারই গিগ থাকবে। আর গিগ জিনিসটা কি, কীভাবে করতে হয় মোটামুটি আপনাদের আইডিয়া চলে আসছে। ফার্স্ট টাইম হয়তো আপনাদের একটু প্রবলেম হয়েছে, কারণ এখানে অনেক লেন্দি ব্যাপার, অনেকগুলো অপশন এখানে আছে। বাট অ্যাকচুয়ালি আপনি যখন করে ফেলেছেন আসলে দেখেন যে আপনার আমার মনে হচ্ছে না যে আপনার কাছে এখন বিরক্ত লাগতেছে। এখন আপনি এটাকে এনজয় করতেছেন। যখনই আপনি কোনো দূরের রাস্তা অথবা কোনো কঠিন রাস্তা আপনি পার হবেন, তখন আপনার কাছে দেখবেন যে একটা স্বস্তি লাগতেছে, একটা ভালো লাগবে যে আসলে তো আমি পেরেছি। হ্যাঁ, এটা একটা আনন্দ। আর ছোট কাজ অর্জন করবেন, এটা আসলে আপনি এটা দিয়ে আপনার তেমন একটা আনন্দ আসবে না, কারণ ছোট কাজ সবাই পারতেছে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। লোগো ডিজাইন যখন আমরা করবো ওটার জন্য স্যার ইলাস্ট্রেটর তো স্যার লাগবে, তাই না? শিওর শিওর। আর স্যার আমাদের যে গ্রাফিক্স ডিজাইনের যে স্যার রেঞ্জ আছে, গ্রাফিক ডিজাইনের রেঞ্জের মধ্যে স্যার অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ড্রিমওয়ার, ইনডিজাইন, এগুলো কোরেল ড্র এগুলো স্যার করে। আমরা এখানে ফটোশপ ইলাস্ট্রেটর দুটো শিখবো। হ্যাঁ, ফটোশপ আর ইলাস্ট্রেটর দুটো শিখবো। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার জি বলেন। আমার একটা প্রশ্ন। জি বলেন। স্যার লোগো তো আমরা কন্টেস্ট করে এর মাধ্যমে লোগো করা এটা কি? বুঝি নাই। লোগো তো আমরা সাধারণত কন্টেস্টের মাধ্যমে করা হয়। হ্যাঁ, একটু স্পষ্ট, একটু প্লিজ একটু আমাকে স্পষ্ট বলেন, আমি কথা বুঝতে পারছি না। স্যার আমি বিয়ের মাধ্যমে একজনকে একটা লোগো বানিয়ে দিলাম, উনি কি সেটা পছন্দ করবে কিনা? আমি কন্টেস্ট অনেকগুলা করার পর ওই বায়ার ওই একটা দেখে পছন্দ করে। না, ওটা হচ্ছে কন্টেস্টের কথা বলতেছেন, বাট ফাইবারে আপনি ওইভাবে করে দিবেন, সমস্যা নেই। আমরা আগাই ভাই। আসলে শুনেন, আপনাদের যে কিউরিসি গুলো আছে এগুলো আসলে আমরা যখন লোগোতে যাব তখন আমরা এই বিষয়ে কথা বলবো। এখন আমাদের এই বিষয়ে কথা না বলাটাই উচিত। তার কারণ হচ্ছে আসলে আমরা বেড়ায় ফেলতেছি। হ্যাঁ, আর যখন আমরা যেটা করবো সেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। কারো কোনো প্রশ্ন? ফটোশপে আমাদের 25টা ক্লাস না? হ্যাঁ, এর মধ্যেই শেষ করবো। হ্যাঁ, এর মধ্যে থাকবে। প্রয়োজন হলে আমরা পরবর্তীতে এটাকে আবার যখন আমাদের লিস্টে 25টা ক্লাস আছে, প্রয়োজন হলে আমরা ওখান থেকে কিছু ক্লাস। আচ্ছা ঠিক আছে। মেহেদি হাসান, হ্যালো মেহেদি, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এখন তাহলে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। তো সোশ্যাল মিডিয়া পোস্টের এক একটার এক এক ধরনের সাইজ হয়ে থাকে। এটা আমি সাইজ নিয়ে আপনাদেরকে গ্রুপ মেসেঞ্জারে দিয়ে দিব, কোনটা কোন জায়গায় ব্যবহার করবেন, কীভাবে কী করবেন না করবেন। এটা অথবা আপনারা গুগলে গেলেও আপনারা হেল্প পাইতে পারেন। তো আমি এখন একটা ফেসবুক একটা পোস্টের জন্য একটা ডিজাইন করব, সিম্পল একটা ডিজাইন, বাট এখানে কিছু নিয়ম কানুন থাকবে আমাদের। আমরা এখানে কিছু জিনিসটাকে ফলো করব। আমি যে সমস্ত অ্যাড্রেসগুলোর কথা বলবো আপনারা এগুলো নোট করে রাখবেন, লিখে রাখবেন, বুকমার্ক করে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, আমি যাচ্ছি, ফাইলে যাচ্ছি, নিউতে যাচ্ছি, আমি ওয়েব মোডে যাব। ওয়েব মোডে গিয়ে আমি এখানে সাইজ দিব 600, আমি এখানে দেবো 250, 60 দেবো 250, রেজুলেশন দিব আমি 300, রেজুলেশন দিব আমি এখানে 300। আর এখানে আর্টবোর্ডটাকে আমি তুলে দেবো। যেহেতু আমার আর্টবোর্ড একটা হচ্ছে, তাহলে আমার এখানে আর্টবোর্ড যদি আমি একের অধিক আর্টবোর্ড নিয়ে থাকি তাহলে আমি অ্যাকচুয়ালি একটা মার্ক করে রাখবো। ঠিক তুলে দিয়ে আমি এখানে দেখবো 8GB কালার আছে কিনা, 8 বিট আছে কিনা, হোয়াইট আছে কিনা। এরপর এটাকে আমি ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি একটা আর্টবোর্ড পাচ্ছি, সেটা লগ দেখাচ্ছে, এটাকে আমি লগটাকে খুলে দিলাম। আচ্ছা, ডিজাইনের শুরুতে আপনারা সবসময় যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সেফটি মার্জিন লিখে রাখেন। ডিজাইনের ক্ষেত্রে সেফটি মার্জিনটা কি? হ্যাঁ, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউটে যাবেন। নিউ গাইড লেআউটে যাওয়ার পরে আপনারা এখান থেকে একটা কলামস নেবেন, একটা রো নেবেন। আর আপনারা আপনাদের ডিজাইনের উপরে আইডিয়া করে এই মার্জিনটাকে সিলেক্ট রেখে আপনারা টপ, লেফট, বটম, রাইট চারপাশ থেকে অ্যাকচুয়ালি
এই চারপাশ থেকে এটা খালি রাখবেন। এটার বাইরে আমার কোনো টেক্সট যাবে না। আমার হয়তো শেপগুলো যেতে পারে, বাট আমার কোনো টেক্সট যাবে না, আমার কোনো পিকচার যাবে না। সবসময় মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড কালার যেতে পারবে, আমার কোনো শেপ যেতে পারবে, বাট অ্যাকচুয়ালি আমার সেটা হচ্ছে আমার টেক্সট এবং আমার কোনো আমি যেটা ইয়ে করে থাকি, প্লেসিং করে থাকি কোনো ইমেজ, সেটা যেতে পারবে না। এটাকে সবাই গুরুত্ব দিবেন। এই ডিজাইনের কিছু শর্ত আছে, যার সেফটি মার্জিন থাকবে না আমি সেটাকে ডিজাইন বলবো না, যেটা ডিজাইন না। সেফটি মার্জিন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আপনার ডিজাইনটাকে সুন্দর করবে। আপনি যদি দেশের বাইরের ডিজাইনগুলো তাকান তাহলে দেখবেন যে ওদের সিম্পল ডিজাইন, সিম্পলের মধ্যে গর্জিয়াস করতে হবে আপনাকে কাজটা। আর সিম্পলের মধ্যে কাজটাকে সুন্দরভাবে উপস্থাপন করাটা অনেক হার্ড, আর সেটা একদমই ইজি যদি আপনি সেটাকে নিয়ম মেনটেন করেন। ঠিক আছে, নিয়ম মেনটেন না করলে আসলে সম্ভব হয় না। ঠিক আছে, তো আমরা এটা ওকে দিলাম। সেফটি মার্জিন সবাই লিখে রাখেন, হোয়াট ইজ সেফটি মার্জিন। আচ্ছা, এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। আমি একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে আমি কালার দিলাম। কালারটা আমি যেখানে একটা কালার দিই, আপনারা যখন কোনো ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করবেন, সেই কালারটা আপনারা অ্যাকচুয়ালি কীভাবে করবেন, কীভাবে করলে এটা আমার সুন্দর দেখায়। আপনারা যখন এরকম করবেন সবসময় ব্যাকগ্রাউন্ড কালারকে ডিপ করে দিবেন, তাহলে আপনার টেক্সটগুলো ফুটে আসবে। কথা কি বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা, তো এখন দেখেন আমি অথবা প্রোডাক্ট, যাদের প্রোডাক্ট নিয়ে কাজ আছে, যে আপনি প্রোডাক্ট নিয়ে অনেকে কাজ করে, জুতো থাকতে পারে, ঘড়ি থাকতে পারে, তো ঠিক আছে আপনি সেইগুলো ডিজাইন নিয়েও অ্যাকচুয়ালি করতে পারেন। যে একটা ফেসবুক পোস্ট করবেন, একটা জুতার প্রোডাক্টের জিনিসটা আপনাকে করতে হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। তো এখানে আমি একটা কালার নিচ্ছি, একটা কালার দিব। সেই কালারটাকে আমি যে কোনো একটা কালার দিই, একদমই ডিপ কালার দিব। ওকে, অল্টার ব্যাকস্পেস, তাহলে এই কালারটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে দেখেন আমার এখানে যেই ছবি আমি অ্যাড করব, সেই ছবিটা যদি আমি জুতোর নিয়ে থাকি, যে আমি জুতার একটা ইয়ে করব, তাহলে সেটা আমি কীভাবে করব? এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটা জুতো কালেকশন, সেই জুতোটা কালেকশন আমি কোথায় করব? এটা ভালো ইমেজের আমি জুতো নিব, সেখানে আমাদেরকে ফটো রিটাচিং এর কাজ করতে হবে, ফটো শুটিং কাজ করতে, জুতোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এটাকে লাইটিংটা বাড়াতে হবে, এটা কিন্তু অন্য পর্যায়ে চলে যাবে। ওই কাজটা করে আমরা তাকে এখানে সেট করব। আমি যাচ্ছি এখানে আনস্প্লাশে যাচ্ছি। আনস্প্লাশে এসে এখানে আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা ক্লিক করব শো। এখানে অনেক জুতো দেখতে পাচ্ছেন আপনারা, যে জুতোটা ভালো লাগে সেই জুতোটা আপনারা নিতে পারেন। আপনাদেরকে হয়তো বায়ার এমন ধরনের জুতো ছবি দিয়ে দিবে, সেটাকে আপনারা কীভাবে কাজে লাগাবেন আপনারা করতে পারেন। এটাও জুতো নিতে পারেন, এগুলো অ্যাকচুয়ালি করা আছে, তারপর আপনি ইয়ে করতে পারেন। আমি যদি চাচ্ছি এই জুতোটুকু নিতে, অথবা এটাকেও নিতে চাচ্ছি, নিতে পারেন, কোনো সমস্যা নেই। কালেকশন যখন জুতো করবেন একটু ভালো মানের জুতোটাকে নেবেন, যাতে আপনার ডিজাইনটাকে ফোটে। এমন জুতো নেবেন না যেটা আসলে খারাপ দেখা যাচ্ছে, সেটা নেবেন না। অনেক ধরনের জুতো দেখা যাচ্ছে, অনেক ভালো জুতো দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এটা নিতে চাচ্ছি। এটাকে ডাউনলোড ফ্রি করবেন, ফ্রি ডাউনলোড করে এটাকে ডাউনলোড করে নেবেন। এটাকে ফটোশপ ফাইলে আসবেন, ওপেনে আসবেন, সিলেক্ট করে ওপেন করেন। দেখেন ডিজাইন করতে গেলে কত সময়ের প্রয়োজন, কত কিছুর প্রয়োজন। হয়তো আপনারা মনে করতে পারেন যে এটাকে এটা করে ফেলছে, কতক্ষণ আর লাগছে, এটা এইভাবে করছে তো এইভাবে করছে না। প্রত্যেকটা ডিজাইনের পিছনে পরিশ্রম আছে, যথেষ্ট পরিশ্রম আছে, চয়েস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে।
ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কোন জুতোটা ভালো যাচ্ছে, কোন জুতোটা নিলে আমার এখানে ভালো হবে। তো তার আগে এই ছবিটা থেকে আপনি কিছু কালার কারেকশন করে নিতে পারেন। যদি ইমেজে এসে যদি এটাকে অটো কালার দেন, তো দেখেন এখানে এটা এরকম দেখাচ্ছে, আগের চাইতে অনেক ভালো লুকিং দেখাচ্ছে। আপনি যদি এরপরও মনে করেন যে না আসলে একে আরেকটু কালার বিল্ড আপ করতে হবে, তাহলে সেটা আপনি করতে পারেন। আপনি কালার কারেকশন করে নেন, আপনি জুতোটাকে ফোকাস করবেন, অন্য কিছু এখানে না। জুতো এখানে দুটো দেখা যাচ্ছে, আমি এটাকে নিতে চাচ্ছি। তো এটাকে একটু আমি কালার কারেকশন করে দেখি কেমন আমার ভিউ আনা যায়। আমার ব্রাইটনেস কন্ট্রাস্ট দেখি, ব্রাইটনেস বেশি হয়ে যাচ্ছে, কন্ট্রাস্ট হলে বেশি হয়ে যাচ্ছে, কন্ট্রাস্ট লেভেলসে যাই, লেভেলসে গেলেও আমি এটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি। বেশি সাদা হয়ে যাচ্ছে, যদি ডিপ করতে চান, কালো করতে চান, তাহলে কালো করতে পারেন। আমরা কিন্তু এগুলো করে এসেছি, সবাই আমরা এগুলো করে এসেছি, আমরা এগুলো বুঝি। অ্যাডজাস্টমেন্টে গিয়ে যদি আমি হিল সিচুয়েশন নিয়ে কাজ করতে চাই, সেটাও আমি করতে পারি। দেখেন কালারটা পরিবর্তন হচ্ছে, এই সেম কালারটাকে আপনি ডিপ করতে চাচ্ছেন, অথবা সেটাকে লাইট করতে চাচ্ছেন। এর কাজ করে আমি দেখানোর জন্য শুধু আপনাদের দেখাচ্ছি। ছবিটা যথেষ্ট ভালো ছিল, তো আমি এটাকে একটু কালার কারেকশন করে নিলাম। এখন ফ্যান টুল দিয়ে এটাকে আমি অ্যাকচুয়ালি রিপ্লেস করব। এখন ফ্যান টুল দিয়ে রিপ্লেস করতে গেলে দেখেন জুতোর কিন্তু এই অংশটা নেই, এই যে এই জুতোর কারণে এই অংশটা বাদ যাচ্ছে। তাহলে আপনি এটাকে কীভাবে পূরণ করবেন? তাহলে আপনাকে তাহলে আমি এইটা নেই, এই ছবিটা নেই, তাহলে আমি পুরো জুতোটাই পাচ্ছি। তাহলে ঠিক আছে, এটাকে আমার করতে গেলে আমাকে এটা করতে পারবো না যে এমন, আমি করতে পারবো, বাট সময় সাপেক্ষ ব্যাপার। এখান থেকে আমি সিলেক্ট করে এই অংশটা বাদ দিয়ে এই শেপটা নিব, সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে পরবর্তী আমি এখান থেকে নিয়ে এটাকে আমাকে শেপটা পূরণ করতে হবে। অথবা এখানে যে শেপটা আছে এই শেপটাকে কপি করে এনে এখানে সেট করে নিতে হবে। আপনি এইভাবে এটা করতে পারেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি এই জুতোটাকে তাহলে নিই, ফ্যান টুল দিয়ে আমি যাব। আমি আপনাদেরকে লেয়ার্স অপশনে গিয়ে প্যাথের কাজ দেখিয়েছি যে প্যাথ কীভাবে কাজ করে। আপনি সে প্যাথ নিয়েও কাজ করতে পারেন, অথবা ফ্যান টুল দিয়ে আপনি একসাথে কাজটা করতে পারেন। ঠিক আছে, যে দেখেন এইটাকে যে আমি সিলেক্ট করলাম, এখানে একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে। এই হ্যান্ডেলটা আসলে কি, এই যে এখান থেকে যে আমি এইটাকে দূরত্বটাকে নিয়েছি, এই দূরত্বটাকে এখান থেকে অ্যাকচুয়ালি এটা দিয়ে নির্ণয় করা হচ্ছে। এটা যদি এখন আমি আরেকটু নিই, এই হ্যান্ডেলটাকে যদি আমি এখান থেকে নিই, তাহলে দেখেন অ্যাকচুয়ালি আমার এটা বেশি বড় হয়ে যাচ্ছে। দেখেন আমি কাজ করতে পারতেছি না। এই যে এখান থেকে যে আমি এখানে যে নিব, এটা এই হ্যান্ডেলের উপর নির্ভর করে যে এটা আসলে তুমি সাইজটা এটার উপর নির্ভর করবে। তাহলে এটাকে আমাকে ছোট করতে হবে। অল্টার শিফট ধরে যদি এটাকে আমি ছোট করি, অথবা অল্টার ধরে এটাকে আমি ছোট করি, তাহলে আমি অ্যাকচুয়ালি এখন যে কোনো সাইজের নিতে পারতেছি, এটা আমার বড় হচ্ছে না। এখানে অল্টার ক্লিক করলেও এটা কেটে যাচ্ছে, অথবা এটাকে আপনি ক্লিক করে ছোট করলেও হচ্ছে। ফ্যান টুল নিয়ে আপনারা অনেক প্র্যাকটিস করবেন। আমরা ফটোশপে হালকা কিছু কাজ করব, ইলাস্ট্রেটরে আমরা বেশি কাজ করবো ফ্যান টুল নিয়ে। ফ্যান টুল হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল টুলস। তো আমরা আরেকটু ঘাটাঘাটি করবো আমরা যখন আমাদের ইলাস্ট্রেটরে যাব। আর ইলাস্ট্রেটরে আপনাদের একটু ড্রয়িংয়ের কাজ বেশি থাকবে, এখানে কীভাবে কিছু তৈরি করতে হয়, কীভাবে কী করতে হয়, এগুলোই বেশি জানবেন। সমস্যা নেই, আমরা আস্তে আস্তে করে শিখবো। ওখানে এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন। অনেকেই ফটোশপ দিয়ে করে, অনেকেই ইলাস্ট্রেটর দিয়ে করে। আপনি যখন দুটো সফটওয়্যার নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে ফেলবেন, আপনার আইডিয়া হয়ে যাবে, তখন আপনি নিজে ডিসিশন নিতে পারবেন যে আসলে কোন ডিজাইনটা আমি কোনটা দিয়ে করব। আপনারা কীভাবে স্ক্রিন জুম করতে হয় সেটা জানেন। অল্টার ব্যাক স্ক্রিন ধরে জুম করে নিতে হয়। দেখেন এটা নিচ্ছে না, তার মানে এখানে কোনো সমস্যা আছে।
এটাকে একটু ছোট করে দিতে হবে। এখন সে নিচ্ছে। একটু লক্ষ্য করবেন, আপনারা যখন কাজ করতে যাবেন এই ধরনের প্রবলেম করলে এটাকে তখন ঠিক করে নেবেন। সিলেকশনটা একটু নিখুঁতভাবে করবেন। সিলেকশনের উপরে অ্যাকচুয়ালি আপনার প্রেজেন্টেশনটা ভালো দেখাবে। ঠিক আছে, এটাকে আমি নিচ্ছি। এটাকে আমাকে এমনভাবে সিলেক্ট করে এটাকে আমি পরবর্তীতে বাদ দিব। এখন আমি এটাকে এই দিক থেকে নিয়ে এদিকে যাব। সিলেকশন কীভাবে করবেন সেটা আপনাকে একটু গুরুত্ব দিতে হবে কীভাবে করবেন। সুন্দরভাবে সিলেকশনটা করবেন। আমি হাতে একটু দ্রুত করতেছি, আপনারা আরও সুন্দরভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, সময় নিয়ে করবেন। গ্রাফিক ডিজাইন ধৈর্যের কাজ। এটা আপনার এমন একটা পেশা, এটা দিয়ে মানুষ আপনার রুচি জানবে, আপনার রুচিটা কেমন। ঠিক আছে, এই পেশাটা রুচির সাথে যায়। দেখেন এই অংশটা আমাকে নিতে হবে, এই অংশটা আমাকে নিতে হবে। তাহলে এটাকে আমি অ্যাকচুয়ালি কীভাবে নেব? এটা যেদিকে কাট করা থাকবে ঠিক সেটাকে সেইভাবে কাট করবেন। ঠিক আছে, দেখা যান, আপনি চলে যেতে চাও দেখতে পারেন। হ্যাঁ, এদের আমি দেখাই দিচ্ছি, এখন প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করবো, দেখানো হয়ে গেছে। এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি এটাকে মেক সিলেকশন দিব। এক মাউস প্রেস করে এটা আপনি এখন তো আসতেছেন কন্টিনিউ, তাই না? মেক সিলেকশন দিয়ে আপনি কি তাকে ফেরত দিবেন। ফেরত যদি ইচ্ছা হয় দিতে পারেন, ফেরত দেওয়াটা ভালো। ফেরত দিলে আমার এটা আমি যখন একে যেখানে সেট করবো সেখানে গেলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে সুন্দরভাবে। তাহলে আমি এখানে 5 দিলাম, 5 দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি বাদ দিব। সেই ব্যাকগ্রাউন্ডে তো আর আমার হেয়ার মাস্কিং না যে আমাকে সিলেক্টেড মাস্ক দিতে হবে, এটাকে আমি লেয়ার মাস্ক করে দিই। তাহলে এটা অ্যাকচুয়ালি ইয়ে হয়ে যাবে। দেখেন এটাকে সুন্দর করে মাস্ক হয়ে গেছে। এর মাঝে এখন আমাকে এই অংশটুকু বাদ দিতে হবে, এই অংশটুকু বাদ দিতে হবে। এটাকে আমি ফ্যান টুল দিয়ে করতে পারি, অথবা আমি এখান থেকে কুইক সিলেকশন টুলের সাহায্যে করতে পারি। যেহেতু আমি ফ্যান টুল দিয়েই করি, ফ্যান টুল দিয়ে করলে আমার নিখুঁতভাবে করতে পারবো। বাট অন্য কোনো ওয়েতে গেলে আসলে সিলেকশনটা অ্যাকুরেট হয় না।
সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে, সবচেয়ে স্মুথ হচ্ছে ফ্যান টুল, যেটা আপনাকে অন্য কোনো টুল সাপোর্ট দিতে পারবে না। সবসময় মনে রাখবেন, কষ্ট হলেও ফ্যান টুল দিয়ে সিলেকশনটা করে নেবেন। এটাকে আমি সিলেকশন করে নিলাম। আমি এখানে রাইট মাউস দিয়ে নেক্সট সিলেকশনে যাব। নেক্সট সিলেকশনে এখানে আমি ফেদার ফাইল রেখেছি, ওকে দিব। আমি ডিলিট প্রেস করলেও হচ্ছে, ডিলিট প্রেস করলে ওটা ডিলিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো মোটামুটিভাবে এটাকে আমি কমপ্লিট করেছি। এখন দেখেন শুধুমাত্র আমার জুতোটা দেখা যাচ্ছে। এটাকে আমি সেভ করে নিব। আমি যদি এটাকে সেভ না করি তাহলে এটাকে আমার সবগুলো লেয়ার এখানে কপি হয়ে চলে আসবে। এটা আমি কপি করি, আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এস যাব। সেভ এসে গিয়ে আমি সেভ অন কম্পিউটারে যাব। ওষুধ আছে না বলে দেন। আমি ডেস্কটপে যাই, আপনাদের টাঙ্গাইল নামে একটা ফোল্ডার আছে, এটাকে আমি আজকে ডেট দিই, 15/11/20। আমি এটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, সেভ। সরি এটা আমার এই সেভ হবে না, এটা আমার পিএনজিতে সেভ হবে। সরি, আমার একটা মিস্টেক হয়েছে, এটা আমি পিএনজিতে সেভ করবো না, কারণ এটা তো আমার মূল কাজ না, মূল হবে না। সেভ এস, সেভ অন ইউর কম্পিউটার। আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে প্রাইমারি 9, আমি আজকের তারিখে খুঁজতেছি 15/11/20। আমি এখান থেকে পিএনজি দেবো, পিএনজি। আমি শো সেভ, এখানে আমি এটাকে ওকে দিলাম। ওকে, আচ্ছা, এখন এই ছবিটাকে আমি এখানে রিপ্লেসমেন্ট করব। আমি নতুন একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে ফাইলে যাই, ফাইলে গিয়ে আমি প্লেস ইমেলে যাব। প্লেস ইমেলটাকে জুতোটা সিলেক্ট করে আমি প্লেস করব। দেখেন শুধুমাত্র আমার জুতোটাই এখানে চলে আসছে। আচ্ছা, এই জুতোটা যে আমার এখানে আসছে, জুতোটাকে আমি আমাদের এখানে রাখলাম। এখন আমার ডিজাইনের সাথে আমি চারপাশে তাকাবো, তাকে আমাকে একটু বুঝে নিতে হবে যে আমার জুতোটা আসলে কি বেশি বড় হয়ে যাচ্ছে না ছোট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে জুতোর সাইজটা ঠিক আছে, যদি বড় হয় তাহলে ছোট করে নেবেন, ছোট হলে একটু বড় করে নেবেন। কীভাবে বড় করতে আপনারা সেটা জানেন। আচ্ছা, এখন এটাকে আমি রোটেট করতে হলে Ctrl+T দিব। Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম টুলে এখান থেকে যদি আমি 45 ডিগ্রি দিই তাহলে সেটা এরকম দেখাচ্ছে। যদি -45 দিই তাহলে এখন দেখাচ্ছে এরকম। তাহলে আমার মনে হচ্ছে যে এটাকে -45 করলে এটা এরকম থাকবে, আমাকে এরকমটা মনে হচ্ছে, আমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা, এখন এখানে কিছু কথা আছে। আমি যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ড কালারটার দিকে তাকান আর জুতোর দিকে তাকান, দুটো একদমই আলাদা। হ্যাঁ, যে আমার জুতোর কালারটা এখানে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার কি হচ্ছে, সম্পূর্ণ আলাদা যাচ্ছে। তাহলে আমি জুতোর কালার সাথে যদি অ্যাডজাস্টমেন্ট করে যদি কাছাকাছি যদি আমি কালার নিই তাহলে সেটা আমার দেখেন কেমন লাগতেছে। ও, আপনাদের তো ফন্ট নিয়ে ক্লাস হয় নাই, কালার নিয়ে ক্লাস হয় না, ঠিক আছে, আমরা আগামী ক্লাসগুলোতে এগুলো মেনটেন করবো। আচ্ছা, ঠিক আছে, এটাকে আমার এটা স্মার্ট অবজেক্ট আছে। স্মার্ট অবজেক্ট শুধুমাত্র সাইজ বড় ছোট করার ক্ষেত্রে আপনারা স্মার্ট অবজেক্ট রাখবেন, তা না হলে স্মার্ট অবজেক্ট রাখার প্রয়োজন নেই। এটাকে রেস্টারাইজ লেয়ার করে দিবেন। আচ্ছা, এই যে জুতোর কালারটা কি, কালারটা আমি আইডাফার টুল দিয়ে আমার ফরগ্রাউন্ডে নিয়ে যাই। এখানে আমি কালারটা নিয়ে আসছি। এখন এই কালারটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখেন জুতো দেখা যাচ্ছে না। ওটার ব্যাক স্পেস দিই তো দেখেন এরকম দেখাচ্ছে, জুতোর কালার এটা কালার সেম হয়ে যাচ্ছে, ভালো দেখাচ্ছে, বাট আপনার চোখে বাঁচতেছে না কালারটা, বাট জুতোটাকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে এটাকে এই কালারটাকে আপনাকে আরো ডিপ নিতে হবে। আর ডিপ নেন, ওখানে যদি অল্টার ব্যাক স্পেস দেন তো দেখেন এখন এরকম দেখাচ্ছে। এরকম দেখালে হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে অথবা ভালো না লাগতে পারে। যদি এটাকে আরো ডিপ করতে চান করতে পারেন, এখান থেকে আরো ডিপ করা পাচ্ছেন। এখানে আসেন, আরো ডিপ হচ্ছে ওটার ব্যাক স্পেস, দেখেন এটাকে মোটামুটি যাচ্ছে, এখন মোটামুটি দুটো দেখা যাচ্ছে। আচ্ছা,
জুতোটাকে আমি আমার পুরো এখানকার এটা মাঝখানে আমি সেট করব। আমি যাব ক্যানভাস, হরিজন্টালি ভার্টিক্যালি এটাকে আমি অ্যালাইন করে নিলাম, একদমই সেন্টারে আছে এটা। আপনি চাইলে এটাকে এভাবে আরেকটু নিয়ে আসতে পারেন, রাখতে পারেন। এখন এটাকে আমি এমন শ্যাডো দিব, এটাকে আমি শ্যাডো দিব যে এটা নিচে শ্যাডো থাকবে, শ্যাডো দিলে এটা আমার অ্যাকচুয়ালি ভালো দেখাবে। এটাকে আমি ড্রপ শ্যাডো দিলে এটা ভালো দেখাবে না, ড্রপ শ্যাডো হলে চারপাশে পড়বে, আমার শ্যাডোটা পড়বে শুধুমাত্র এখানে। আমি নতুন একটা লেয়ার নিই, আমি এখান থেকে ইলিপস টুলে আসি, এসে আমি এখান থেকে অ্যাকচুয়ালি একটা এইভাবে একটা ইলিপস ড্র করলাম, এটাকে আমি ব্ল্যাক করে দিব, এখানে ব্ল্যাক করে দিলাম। এটা তো ফিলটা স্টক এখানে দেওয়া নেই অ্যাকচুয়ালি, আমি ফিলটাকে অফ করে দিই আর এটার স্টকটাকে আমি টোটালি ব্ল্যাক করে দিই, তাহলে এটা আমার ব্ল্যাক হয়ে গেছে দেখেন। আচ্ছা, এই ব্ল্যাক হয়ে যাওয়াতে আপনি যদি এটাকে গ্রেডিয়েন্ট করেন, এটাকে সিলেক্ট করে আপনি এখানে গ্রেডিয়েন্ট করেন, গ্রেডিয়েন্ট সে নিবে কিনা না, এটা এখন এটাও অবজেক্ট না, এটা রেস্টারেস লেয়ার করে দিতে হবে। এটাকে সিলেক্ট রেখে যদি আপনি এখানে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টে যান, তাহলে গ্রেডিয়েন্টে এখানে বিভিন্ন অপশন আছে, এখানে আপনি বিভিন্ন অপশন পাবেন, বেসিকের মধ্যে পাবেন। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেবি, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড টু ফরগ্রাউন্ড, এটা ফরগ্রাউন্ডটাও মনে হয় ট্রান্সপারেন্ট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম এখানে, অথবা আমি এখান থেকে না আসে এখানেও গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে যেতে পারি, এখানে এসে আমি এটাকে এখান থেকে নিলাম, দেখেন এটা এখন এরকম হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওকে দিলাম। এখানে একটা দেখেন এই কালারটা হচ্ছে এটা, এখানে ডাবল ক্লিক করেন, তাহলে আপনি এই যে গ্রেডিয়েন্টটাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই গ্রেডিয়েন্টটা এসে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে আপনি এই যে এইরকম বার পাচ্ছেন। এখানে দেখেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মাঝখানে কিছুই নেই। আপনি এটাকে মাঝখান পর্যন্ত নিয়ে আসেন, এটা ব্ল্যাক হয়ে যাবে। আর এটাকে যদি আমি হোয়াইটে গিয়ে ট্রান্সপারেন্ট যদি আমি 0 করে দিই, ট্রান্সপারেন্ট 0 করা যাচ্ছে না, অপাসিটি নিয়ে আমি কাজ করবো। এটা অপাসিটি যদি আমি এখান থেকে 0 করে দিই, ওকে দিই, এটা অ্যাকচুয়ালি সম্ভবত ইলিপস 1 ক্লিক করলাম, করার পরে আমি এখানে ডাবল ক্লিক করলাম, কমিয়ে দিই, আমার কথা আচ্ছা, এটা সম্ভবত ফটোশপে প্রবলেম করতেছে, এটা ডিস্টার্ব করা যায়। ঠিক আছে, আমি ব্ল্যাক কালার দিয়ে করি, আমি এখানে গ্রেডিয়েন্ট করবো না। স্যার দেখুন যেন কি আসছে, যেমন লেয়ার মাস্টার একটা কি আছে না, ওইখানে ই করেন, ওইখানে ক্লিক করে ই করেন, তাহলে ভালো হয়। আপনি যারা একটা সাদা বক্স দেখতে পাচ্ছেন ওইখানে ওই কালো বক্সেই করেন, কালো বক্সে আগে ক্লিক করে নেন। এখন হবে স্যার মনে হয়। নিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ডাবল ক্লিক করলাম, এটা আসলো, এখানে ক্লিক করলাম, এটা পাইলাম। এটা হচ্ছে মূলত এখানে আসে সেন্টারে থাকবে, ব্ল্যাকটা সেন্টারে থাকবে, এখানে অপোজিট যদি আমি কমিয়ে দিই, তাহলে এটা হোয়াইটটা কমে যাচ্ছে কেন, চাচ্ছিলাম এটা অপোজিটই কমাইতে। কত কালার লোকেশন 99 দেখাচ্ছে, সলিড ঠিক আছে, লিনিয়ারও ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে রেডিয়ালটাই রেডিয়াল নিয়ে করতে হবে। আচ্ছা,
রেডিয়ালটা হচ্ছে কি কালোটা থাকবে মাঝখানে আর হোয়াইটটা চলে যাবে চারপাশে। তো আমি এখানে কালোটাকে বাড়িয়ে দিব, কালোর পরিমাণ কম দেখা যাচ্ছে, কালোর পরিমাণ বাড়তেছে, কালো বাড়তেছে। যদি এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, আরো বাড়ার কথা। এটা ইলাস্ট্রেটরের সবচেয়ে ভালো সহজে করা যায়, ফটোশপে কেন জানি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এটা এই ওয়াইটা বাদ দিচ্ছি, সেটাও তখন আমরা করে নিব। আচ্ছা এটাকে আমি এখন সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে আর এখানে আমি এটা তো একদমই বেশি ব্ল্যাক দেখা যাচ্ছে, এটাকে আমি একটু হালকা ব্ল্যাক নিব, অথবা এই কালারের সাথে অ্যাডজাস্ট করে আমি এখানে একটু ব্ল্যাকের দিকে আসবো। এটাকে এটা দিই, অল্টার ব্যাকস্পেস দিই, তাহলে এই কালারটা আমি এখানে পাচ্ছি, এই কালারটা পাচ্ছি এখানে। এখান থেকে আমি চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব ব্লার, ব্লার থেকে চলে যাব গুশিয়ান ব্লার, গুশিয়ান ব্লারে গিয়ে এটাকে আমি ব্লার করে দেবো, ব্লার কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি, এটা এরকম দেখাচ্ছে। ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমি এটাকে অপাসিটিটা কমিয়ে দিই, অপাসিটি যদি কমিয়ে দিই তাহলে এটা এরকম দেখাবে। ঠিক আছে, আমরা কখন দিয়ে দিই এটাকে এরকম দেখাচ্ছে, এটা মনে হচ্ছে যে এখানে একটা অ্যাকচুয়ালি শ্যাডো পড়েছে। ঠিক আছে, এটাকে আপনাকে একটা শ্যাডো তৈরি করতে হবে, এটা ইলাস্ট্রেট করতে গেলে অনেক ইজি করা যায়, তারপর আমরা এখানে করেছি যেখানে একটা শ্যাডো পড়েছে। এখন আমার কোম্পানির লোগো লাগবে, সেই লোগোগুলো আমি কীভাবে আনবো? এখানে আমি কিছু লোগো কাজ করেছিলাম, সেখান থেকে দেখে লোগো আনতে পারি কিনা। লোগোগুলো ছিল ইলাস্ট্রেটরে করা, এটাকে আমি মনে হয় সেভ করে নিই। দেখি ইলাস্ট্রেটরটাকে আমি ওপেন করি, কোনো আউটপুটে আমি নিই, ডিজাইন করে রেখেছি শুধুমাত্র। দেখেন এখানে আমি অনেকগুলো ডিজাইন করে রেখে দিয়েছি, তো এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমি নিব যেটা অ্যাকচুয়ালি ভালো যাচ্ছে। আমি এটাকে নিতে চাচ্ছি, এটাকে এনে আমি মাঝখানে সেট করব, অল্টার ফেস এটাকে মাঝখানে সেট করব, এটাকে আমি অ্যালাইন করে নিই।
আর্টবোর্ড, ঠিক আছে, আর্টবোর্ড করে নিলাম। ফাইল, এটাকেও আমি সেভে যাব, অথবা এক্সপোর্ট ফর অ্যাপ্লিকেশন তো আমি কাজ করতে পারি, সমস্যা নেই। এখানে আমি অ্যাডাবটা বাদ দিয়ে না, এখানে সরি একটু ভুল আছে, এখানে সেভে হবে না, এক্সপোর্ট হবে। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজিতে আমি সেভ করবো এটাকে। এখানে আমাকে ইউজ আর্টবোর্ড দেখাইতে হবে, রেঞ্জ দেখাইতে হবে। এটাকে আমি দেখাচ্ছি যে লোগো, লোগো, এটাকে আমি এখানে সেভ না, আমি আপনাদের টাঙ্গাইল 9-এ বেসিসকে সেভ করবো। আজকে হচ্ছে 15/11/20, এখানে লিখে দেবো লোগো। ওকে, এক্সপোর্ট দিব, এক্সপোর্ট দিলে পিছন ট্রান্সফর্ম দেখাচ্ছে 300 dpi, হাই 300 dpi। ওকে, আমি দেখিনি যে এটা আসলে আমার সেভ হচ্ছে কিনা। হ্যাঁ, এটা সেভ হয়েছে। আমি ফটোশপে এটাকে রিপ্লেসমেন্ট করে দেখি। নতুন একটা লেয়ার নেব, ফাইল, প্লেস ইমিডিয়েট। দেখেন একটা ডিজাইনের কাজ করতে গেলে কত সময় লাগে, ফটো এডিটিংয়ে এত সময় লাগে না, কিন্তু এটা সবচেয়ে সহজ, এই জন্য ওটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আগে। এটাকে আমি অ্যাড করেছি, এটাকে আমি পার্সেন্টেজ অনুযায়ী এটাকে আমি সরি ছোটো করবো, এটাকে 2% দিই, 2% না, এটাকে যদি আমি অ্যাকচুয়ালি এখানে 4% দিই, এটা দিয়ে এটাকে আমি এখানে সেট করে নিই। এই পাশে এটাকে আমি সেট করলাম, এটা হচ্ছে আমার লোগো। আচ্ছা, ঠিক আছে, আমি স্ট্রিপটাকে কেটে দিই, প্রয়োজন নেই। আমি এখন আমার টেস্টগুলো লিখে নিই। এখানে আমি আসলে কী টেস্ট দিতে চাচ্ছি, কোম্পানির নাম লিখতে পারি, প্রতিষ্ঠানের নাম লিখতে পারি, সমস্যা নেই। তো আপনি যখন এটাকে কী করতে যাবেন, আপনাকে তো অ্যাকচুয়ালি সেটা লিখতে হবে সেটা কি। আপনি কোম্পানির ওয়েবসাইটে দিতে পারেন, শুধুমাত্র আপনি কোম্পানির ওয়েবসাইট দিলেও হচ্ছে। এখানে তো বেশি কিছু দেওয়া যাবে না, আমি টাইপ টুলে আসবো। টাইপ টুলে এসে আমরা ফন্ট পেয়ারিং নামে একটা জিনিস শিখবো। ফন্ট কীভাবে পেয়ারিং করতে হবে। ফন্ট পেয়ারিং মানে হচ্ছে যে আমি এখানে একটা ফন্ট নিয়েছি, সেই ফন্টটা আমার কাছে দ্বারা অন্য ফন্ট নিতে হবে, দুই জায়গাতে ফন্ট হতে পারবে না, যাতে অন্তত আমরা এটা কাছাকাছি যায়। আমি তো সর্বোচ্চ একটা ডিজাইনে দুটো ফন্ট ব্যবহার করবো, সেই ফন্টগুলোকে আমাকে ফন্ট পেয়ারিং করে নিতে হবে। ঠিক আছে, আমি ফন্ট পেয়ারিংয়ে যাই, কীভাবে ফন্ট পেয়ারিং করতে দেখেন। আপনারা কি নামাজের ব্রেক নেবেন? নামাজের আজান দিয়ে দিয়েছে। আচ্ছা, ফন্ট পেয়ারিংটা দিয়ে দেখাই, তারপর আপনারা সরি আপনারা বুকমার্কস করে রাখবেন। দেখেন আমার কত বুকমার্কস করা, ঠিক আছে, সবগুলো করে রাখবেন। এই যে ফন্ট ফেয়ার, এখানে আমি দেখা যাচ্ছে ফন্ট জয়, ফন্ট জয় এই সাইটটা সবাই আপনারা অ্যাকচুয়ালি আপনাদের বুকমার্কসে অ্যাড করে রাখেন। ফন্ট জয় সি, আমি আপনাদের গুগল মিটের চ্যাট অপশন দিয়ে দিচ্ছি। fontjoy.com, এখানে দেখেন আমরা এখানে অ্যাকচুয়ালি 3 ধরনের ফন্ট দেখতে পাচ্ছি। দেখেন এটা একটা ফন্ট, এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার সাব টাইটেল, আর এটা হচ্ছে আমার ডিটেলস। আমাদের এখানে দুইটা ফন্ট আমি ব্যবহার করব,
তাহলে আমি এটাকে লক করে রাখি, এটা আমার প্রয়োজন নাই, আমি এখান থেকে দুইটা ফন্ট নিব। তো এখানে আপনি এই ফন্টটাকে ফিক্সড রেখে এই ফন্টের সাথে কোনটা যাচ্ছে সেটা আপনি অ্যাকচুয়ালি ইয়ে করে নিতে পারেন, ঠিক আছে। এখন যদি আপনি এটাকে জেনারেটে আসেন, এখানে দেখেন ব্যালেন্সড কন্টেস্ট, এটা হচ্ছে মোর সিমিলারিটি। যদি আপনি দেন জেনারেট করেন, এখানে খেয়াল করেন যেখানে দেখেন ফন্ট প্যাডিং মেড সিম্পল, এই লেখাটা এখানে দুটোই কিন্তু ইয়ে হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। জেনারেট আবার দেন, আপনি এই ফন্টের সাথে এই ফন্টটাকে দেখলেন। এখন এটা দেখেন যে এই ফন্টের সাথে এই ফন্টটা ঠিক আছে, বাট এটা বেশি মোটা, এটা একটু কম মোটা। আমরা যখন একটু টাইটেল করবো তাহলে একটু মোটা থাকাটাই ভালো। আমরা যদি এটাকে এই ফন্টের সাথে এই ফন্টটা নিই, এটা যদি আমরা উপরে দিই, এটা যদি নিচে দিই, তার মানে দেখেন এই ফন্টের সাথে এই ফন্টের তেমন একটা ডিফারেন্স নেই, ঠিক আছে। তো আমি এই ফন্টগুলো কোথায় পাবো? এখানে দেখেন এই যে ফেলানগুইন, এটা একটা ফন্টের নাম। রাইট মাউস করে ওপেন নিউ লিঙ্ক ট্যাবে যাবেন, এটা হচ্ছে হিবো, রাইট করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিবেন। আচ্ছা দেখেন এই ফন্টটাকে আপনি এখন ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড করবেন, এটা একটা ফ্যামিলি ফন্ট। এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, এটা হচ্ছে ফ্যামিলি ফন্ট। ডাউনলোড ফ্যামিলি করেন, ফন্টটা ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। এটাও সেম হেভিও ডাউনলোড ফ্যামিলি, এটাও ডাউনলোড হচ্ছে। দুটো ফন্টে আমার ডাউনলোড হয়ে গেছে। আমি তাহলে এখন ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে দুটো ফন্টটাকে সিলেক্ট করে আমি আমার আজকের যে ডিজাইনের জন্য ফোল্ডার তৈরি করেছি সেখানে আমি নিয়ে যাবো। এখানে আমি একটা নতুন ফোল্ডার নিয়ে এখানে আমি লিখব ফন্ট লিখে এটাকে আমি অ্যাকচুয়ালি এটার ভিতরে এটাকে পেস্ট করে দেবো। এগুলো রেয়ার ফাইল, এই রেয়ার ফাইলগুলোকে আমাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট হেয়ার, এটা থেকেও আমি এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার করে দেবো। তাহলে ফন্টগুলো দেখেন এখানে আমার চলে আসছে, ঠিক আছে। আমি এখানে সবগুলো ফন্ট পেয়ে গিয়েছি, এইগুলো আমার প্রয়োজন নেই। এখন এই ফন্টগুলোকে আমি কিভাবে ইনস্টল করব, ঠিক আছে। আচ্ছা এখানে স্টার্টিং দিয়ে এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, কন্ট্রোল এ দিয়ে এক্স দিয়ে আপনি এগুলোকে এখানে শুধু নিয়ে আসেন সবগুলো ফন্ট। এটার প্রয়োজন নেই, ফোল্ডারের ভিতরে ফন্ট ছিল। তো এই ফন্টগুলোকে সবগুলোকে আমি কীভাবে ইনস্টল করবো, কন্ট্রোল এ দেন, এটাকে কন্ট্রোল ধরে এটাকে আর এটাকে বাদ দেন, এটাকে কপি করেন, সবগুলোকে কপি করলাম। এখন আপনারা কন্ট্রোল প্যানেলে আসেন, কন্ট্রোল প্যানেলে এসে আপনারা এখানে ফন্টসে আসেন। ফন্ট ইনস্টল কিভাবে করতে হয় দেখেন, এখানে এসে এই ফন্টগুলোকে পেস্ট করে দেবেন, কন্ট্রোল বি দেন। এটা এই ফন্ট ইনস্টল করা আছে, তার আপনার প্রয়োজন নেই, ডু দিস অল দিয়ে দেবেন। ফন্টগুলো ইনস্টল হয়ে গেছে আমার। তাহলে আমি ফন্টগুলো কি নাম পেয়েছি এখানে, হ্যাভো আর হচ্ছে ফেলানগুইন। তাহলে আমি হ্যাভোতে যাব, আমি এখানে কিছু লিখব। আমি টাইপ টুলে যাই, টাইপ টুলে গিয়ে এখানে আমি কালার দেবো এটাকে, এখানে আমি হোয়াইট কালার দেবো। ফন্ট বেশিরভাগ চেষ্টা করবেন হোয়াইট কালার দিতে। দিয়ে আমি এখানে যদি হ্যাভো দিই, সরি আমি এখানে লিখবো স্পেশাল অফার। অফার লিখে সিলেক্ট করে এখানে আমি ফন্টে যদি হ্যাভো দিই, হ্যাভো তো আমি তাকে এখান থেকে সিলেক্ট করি, হ্যাভো রিও হ্যাভো না, এই যে দেখেন। জি বলেন, এটা কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ বুঝি নাই। ফন্ট কি স্যার খুঁজে পাচ্ছেন? হ্যাঁ আর ফটোশপের কথা বলতেছি স্যার। বুঝি নাই স্যার বললাম স্যার ফটোশপে গিয়ে স্যার ওই ফন্টটা কাজ করতেছে স্যার।
হ্যাঁ এই যে আসলো। আচ্ছা দেখেন আমি হ্যাবো নিয়ে এসেছি, এখানে রেগুলার আছে, এখানে মিডিয়াম আছে, এখানে দেখেন আপনি বোল্ড আছে। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমাদের ফন্টগুলো বোল্ড যাবে। হ্যাং করলো কেন? স্যার কি বলেন? অনেক সময় আমরা যে লেটার গুলোর চারপাশে অন্য একটা কালার দিয়ে করি, মানে হাইলাইট করার জন্য মোবাইলে হ্যাঁ পারি বুঝি নাই বুঝি নাই। ল্যাপটপ কি করতাম, পিসিতে আমি খুঁজে পেলাম না ওইটা প্রতিদিন পরে। প্ল্যান পিএলএ যে আমি একটু পরে আমি এটা করে নিই, আপনার কথা আমি পরে শুনতেছি। পিএলএ প্ল্যান করি না, নামটা ছিল পিএলএন ছিল, পিএলএন প্যালেন টুইন সেমি বোর্ড, এটা হচ্ছে বোর্ড। দেখেন দুটো ফন্টে কাছাকাছি বাট একটু ডিফারেন্স, এটাই হচ্ছে মূলত ফন্ট পেয়ারিং। আপনার চোখে এতটা বাজবে না, যেটাই একদমই ডিফারেন্স। ঠিক আছে, আমি ডিলেটটা একটু পরে কমপ্লিট করতেছি, নামাজ পড়ে নিই, আপনারা নামাজ পড়ে নেন। কার জন্য কোশ্চেন ছিল? আচ্ছা জি স্যার। ঠিক আছে, এখান থেকে আমি দুটো ফন্ট নিয়ে রাখলাম। আমি এই ফন্টটাকে আমি এখানে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে আমি অ্যাকচুয়ালি এখানে ওয়েব অ্যাড্রেসটা লিখে দিই। তো এখানে সবগুলো ক্যাপিটাল লেটার আছে, আমি ক্যাপিটাল না, এটাকে আমি স্মল লেটারে রাখবো। এটাকে তুলে দিই, এটাকেও তুলে দিই। নর্মাল লেখা থাকবে, এটাকে এটা বোল্ড থাকবে, এটা বোল্ড হবে। এটাকে আমি বোল্ড করে দিচ্ছি। www.yourweb.com এটা আমি দিয়েছি। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে তুমি এখানে তোমার ওয়েব অ্যাড্রেস লিখবা, বাট এটা ফন্ট সাইজটা অনেক বড়, 8 ফিট দেখাচ্ছে। এটা আমি 6 করে দিই, বাট এটা এরকম হচ্ছে। এটাকে আমি এখানে সেট করলাম। আপনাকে এটার কাছে যদি মনে হয় যেটা বেশি বোল্ড, তাহলে আপনি বোল্ডটাকে ছেড়ে দেন, এটা নর্মাল হয়ে যাবে। এই যে ওয়াইড ইয়েটা আছে, এটাও এখানে থাকতে পারবে না, এটা একদম চলে আসবে, কমটাও এখানে চলে আসবে। ওকে, আমি এখানে সেট করলাম। আমি এরপরে লিখব স্পেশাল অফার লিখেছি, আর যেটা স্পেশাল কালেকশন লিখবে, সরি স্পেশাল কালেকশন COLLECTION অথবা নিউ অ্যারাইভ, নতুন এসেছে, এটা দিতে পারেন যে নিউ অ্যারাইভ বা স্পেশাল কালেকশন, যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। এখানে আপনি আরেকটা লিখতে পারেন যে শপ নাও, শপ নাও, এই শপ নাওটা লিখে দিলেন এখানে। শপ নাওটা লেখার জন্য আপনি এখানে কিছু একটা অ্যাড করতে হবে। এটা আমি শেপ নিব, এখানে আমি রেক্ট্যাঙ্গেল শেপে যাব। রেক্ট্যাঙ্গেল শেপে গিয়ে অ্যাকচুয়ালি এখানে আমি একটা ফিল নিব, ফিল আমি হোয়াইট দিই। ফিলটা হোয়াইট দেওয়ার পরে এখানে আমি কিছু দিচ্ছি না, এখান থেকে এইটুকু পর্যন্ত একটা শেপ নিলাম, এটাকে আমি হোয়াইট দিয়েছি। অ্যাকচুয়ালি হোয়াইট দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমি এটাকে আরেকটাকে কপি করি, কন্ট্রোল টি দিই, টি দিয়ে এটাকে আমি ছোট করব। আমি এক পাশ থেকে এই পাশ থেকে ছোট করব, শিফট ধরে এদিক থেকে আমি তাকে ছোট করে নিলাম। এটাকে আমি একটা কালার রাখলাম, এটা রাখলাম হোয়াইট, এটাকে আমি অন্য কালার দিই। যদি আমি এই কালারটা দিই, সিলেক্ট করতে আমার লেয়ারসে আসতে হবে, অল্টার এটাকে আমি রেস্টারাইজ লেয়ার করে নিব, এটাকে রেস্টারাইজ করে নিব, এটাকে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করে, কন্ট্রোল প্রেস এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিব। আমি এখানে লেয়ার থাম্বনেলে কন্ট্রোল প্রেস করে ক্লিক করাতে এটা এখানে সিলেকশন হয়ে গিয়েছে। এখানে আমি ফরগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিলাম। এখানে আমি শ্যাডোর সাথে এখানে রেখে অ্যাডজাস্ট করলাম। এটাকে আমি হোয়াইট রাখবো নাকি অ্যাকচুয়ালি অন্য কালার রাখবো। আর এখানে সবটা নিব, এখানে আমি এটা হোয়াইট থাকুক, বাট এই যে সব শব্দটা যেটা, সেটাকে আমি অ্যাকচুয়ালি এখানে
এটাকে আমি এখানে এনে সেট করব, বাট এটা হোয়াইট সেম হোয়াইট হয়ে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি এটাকে আমি পরিবর্তন করব, এটাকে আমি কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, সবটাকে ধরলাম, এটাকে রেস্টারে, এটাকে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলে এটা সিলেকশন হয়ে যাবে। আমি আই ড্রপার তুলে যাব, এখানে কালার দেবো, কালারটা এখানে চলে আসছে, অল্টার ব্যাক স্পেস দেবো, এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। প্রথম এখান থেকে করতে পারি আমি, এই কালারটা এখানে চলে আসছে, এখানে গিয়ে এটাকে আমি ধরে এখানে সেট করব। দেখেন এটা নিচে পড়ে গেছে মেবি, তাহলে এটাকে আমার উপর নিতে হবে। সব যেটা কোনটা হচ্ছে এটা কন্ট্রোল দিয়ে আমি এটাকে আমি খুঁজে পাচ্ছি না, তার মানে শেপ চলে গেছে উপরে, এটা পড়ে গেছে নিচে। হ্যাঁ, এটাকে দিতে হবে এই শোপ নাও লেখাটার নিচে, তাহলে এখন শোপ লেখাটা দেখা যাচ্ছে, দেখেন দেখা যাচ্ছে, এটা ফন্ট সাইজ যথেষ্ট বড় দেখাচ্ছে। এটাকে যদি আমি 6 করি তাহলে সেটা এরকম দেখাচ্ছে। এটাকে পাস করে দিই, পাস করে দিয়ে এটাকে আমি এখন অ্যালাইন করব, এটাকে বোল্ড করতে হবে, এটা লেখাটা একটু হয়ে যাচ্ছে, বোল্ড হচ্ছে না, এটাকে বোল্ড করে দিলাম, এটা ছেড়ে দিলাম, এটা হচ্ছে ঠিক আছে স্বপ্ন। আমি এটাকে এই ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে এটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে এটা রেখেছি, এটার সাথে এখন আমি এটাকে অ্যালাইন করে নিব। এটাকে অ্যালাইন করতে গেলে এটা আমার অ্যাকচুয়ালি অ্যালাইন অ্যাকুরেট নিবে, কন্ট্রোল করে রেক্ট্যাঙ্গেল করে এখানে যদি ক্যানভাস না সিলেকশন করি, হরিজন্টালি ভার্টিক্যালি করি, তাহলে এটা একদমই এখানে অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি সব নাও দিব, তুমি এটাকে এখন সব নাও দিচ্ছি আমি এখানে। এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসলাম, এই পণ্যতে এটাকে নেব, এটাকে এখানে আনলাম, টেক্সটে যাবে, টেক্সট এখানে আনলাম, এখানে এনে এটাকে আমি এখন এটাকে হোয়াইট করবো, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, এখানে আসি, এখানে এসে এটা হোয়াইট হয়ে গেছে, কন্ট্রোল দিয়ে দিব, এটাকে আমি লিখবো নাও, নাও সব নাও দিয়ে এটাকে আমি এটা ফন্ট সাইজ দিয়েছি 5, এখানে আছে, এখানেও 5 আছে, ঠিক আছে, ঠিক থাকবে, ঠিক থাকবে। এটাকে আমি একদমই এর সাথে লাগাই দিচ্ছি, এটাকে আমি কন্ট্রোল কি প্রেস করে আরেকটু ছোট করে নিচ্ছি, করে নিলাম, এটাকে কন্ট্রোল কি দিয়ে এটাকে আমি ডাউন করবো, ডাউন করলাম, এটাকে আমি এখানে সেট করবো, এটা নিচে চলে যাচ্ছে, তো আমি এটাকে এই রেক্ট্যাঙ্গেলটা নিচে নিয়ে আসবো, নাও নিচে নিয়ে আসবো, এটাকে এখানে সেট করবো। সেট করার পরে এটাকে আমি অ্যালাইন করবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে অ্যালাইন করে নেব, ঠিক আছে। এখন অ্যালাইন হয়ে গেছে, ঠিক আমি এটা বরাবর রাখবো এখানে, এটাকে আরেকটু বড় করি, এটাকে আরেকটু বড় করে নিই, না একটা মিনিটটাকে নেব, এখানে শপ নামের একটা সিম্বল আছে, যেটা আমরা করব এখন, আমরা ইজ গ্রেটার দ্যান ইজ লেস দ্যান যেটাকে চিনি ঠিক সেটার মতোই ফ্যান টুলে যাব, নতুন একটা লেয়ার নিব, আমি এখান থেকে ফ্যান টুলে যাব, প্রেস করলে আমি ফ্যান টুল পাবো, ফ্যান টুল আমি
অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করে এটা আমার শুধুমাত্র এটাতে এই যে প্যান্টগুলো নিয়েছি, প্যান্ট যখন সিলেক্ট করেছি, প্যান্ট নিয়েছি, এটা আমার প্যাথ হবে, আর এটা কালারটা হবে হোয়াইট। দেখি আমি এখানে কী কালার পাচ্ছি, সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে আমি এখানে প্রপার্টিতে আসি, উইন্ডো প্রপার্টিজ, এটা আমি প্লেলিস্টটা পাচ্ছি না, এটাতে ঠিক আছে। এটা কেমন করা যায়, জিনিসটার যত ফটফট করে করে ফেলতে পারতো। কন্ট্রোল, ঠিক আছে, আমি এটা বাদ দিচ্ছি, পরবর্তী আনছি। স্বপ্নটা এখানে লিখলাম, এটাকে স্পেশাল কালেকশন। স্পেশালটাকে আমি একটা ওয়ার্ডে রাখবো, কালেকশনটাকে না একটা ওয়ার্ডে রাখবো। কালেকশনটা বাদ দেব আমি, এটাকে আমি কপি করবো, COLLEC কালেকশন। এটাকে আমি পাস ফিট করবো, এটাকেও আমি পাস করবো, আলাদা করলাম। এখন আমি একটা শেপ করবো যাতে এটাকে সৌন্দর্য দেখায়। প্যান্ট টুলে হেল্প নিব আমি, প্যান্ট টুলে হেল্প নিয়ে আমি এখানে একটা অ্যাকচুয়ালি শেপ করার চেষ্টা করবো। এগুলো নিলাম, শিফট ধরলে এটা আমার সোজা হয়ে আসবে। একটু সোজা রেখে অ্যাঙ্গেলে নিব, এই অ্যাঙ্গেলটাতে নেব আর এটাকে অ্যাডজাস্ট করে দেবো। এটা আমার অ্যাকচুয়ালি সোজা হয় না, আমি শিফট ধরে যদি এখানে আনি, হচ্ছে না, শিফট ধরে যদি এটাকে আমি, হ্যাঁ এখন সোজা হচ্ছে, তাহলে এটাকে আমার অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। এখানে আমরা প্যাথ সিলেকশন করছি, ডাইরেক্ট সিলেকশন সাহায্যে এটাকে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিই, অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এটাতে ফিল যদি আমি দিই, প্যান্ট টুলে আবার যাই, এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে দিলাম। এখন যদি নেক্সট সিলেকশনে যাই, এটা ফেদার প্রয়োজন নাই, তারপর 1 দিলাম। 1 দিয়ে যদি আমি এখানে হোয়াইট কালার না, এখানে আমি একটু এই কালারটা দিতে চাচ্ছি, অল্টার ব্যাক স্কেল দিই, এই কালারটা পাচ্ছি এখানে। কালারটা আমি জুতোর এখান থেকে নিলে কেমন হচ্ছে, আমার জুতো ব্ল্যাক আছে, হোয়াইট আছে, আর জুতোর কালার যেটা সেটা আছে। এখানে কোন কালারটাকে আমি নিতে পারি এটার জন্য, এই কালারটা নিব, যেটা এই কালারটা এখানে আছে কি নিতে পারি। এখানে আমি ড্র করেছি, একটু ভুল হয়ে গেছে, এটা এখানে থাকবে না, এখানে থাকবে না, এটা সম্পূর্ণ নতুন থাকবে।
লেয়ার নেই নেই ভুল হয়েছে নিউ লেয়ার এখানে পেন টুল সোজা করে নিব হালকা করে একটু কাট করবো এটাকে সোজা একটু বেশি আনবো অ্যাডজাস্ট করবো রাইট মাউস next selection feather on okay alter bright space এই কালারটা হচ্ছে আমি এখান থেকে এটা নিচ্ছি এই কালারটা নিচ্ছি এখানে alter bright space এই কালারটা আমি পাচ্ছি এখানে কন্ট্রোল ভি দিই এটা আচ্ছা এইভাবে কি দিয়ে এটাকে আমি বড় করি অল্টার ধরে চারপাশে বড় করি আরেকটা কপি করবো কপিটা রাখলাম এখানে স্পেশাল শব্দটা চলে যাবে উপরে উপরে নিচে পড়ে যাচ্ছে অথবা এটার নিচে আমি ওই রেক্টেঙ্গলটাকে নিয়ে আসবো স্পেশাল আমি এখানে সেট করলাম ঠিক থাকলো এটাকে আমি অ্যালাইন করে নিব এটাকে অ্যালাইন করে সিলেক্ট করলাম সিলেকশন আছে হরিজন্টালি ভার্টিক্যালি কাটে নিচ্ছি এটা কোনটা এটা তো এটা কোনটা এটা একে আর একে বললাম সিলেকশন করা হচ্ছে কেন ও সরি এটার সাথে এটা যাবে এইটা আমি করলে এটা এখন এসে এটার সাথে লাইন হয়ে যাবে এটা এটার সাথে লাইন হবে আর কালেকশনটাকে এটাকেও একদম উপর নিয়ে যেতে হবে এটা হচ্ছে এটা চলে আসছে এটাকে আমি সিলেক্ট করলাম এটাকে এটার সাথে বড় নিতে হবে দেখা বড় তো সে অঙ্ক ধরে এটাকে বড় করে নেন এটাকে অ্যালাইন করেন ঠিক আছে এটাকে ধরেন এটাকে ধরেন শিপ ধরে অ্যালাইন করেন তাকে ঠিক এখানে অ্যালাইন করেছেন কালেকশনটা ধরেন এটাকে অ্যালাইন করেন এখানে তবে আপনি ইচ্ছে করলে এটা ঘুরে দিতে পারেন এইও রাখতে পারেন সমস্যা নেই এখানে যে এখান থেকে যে এখানে যে স্পেসটা এগুলোকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস একটার পর একটা আসলে কতটুকু থাকবে কতটুকু স্পেস দিবে আমাকে আপনি সেটা এখান থেকে করে নিতে পারেন এখান থেকে এখানে যতটুকু স্পেস দেখা যাচ্ছে এটা থেকে এটা আপনি সেম স্পেস রাখতে পারেন দুটো নেগেটিভ স্পেসের বেশি রাখবেন না ঠিক আছে তো আপনারা এটাকে আমি আরও করে নিয়ে যাই এটা থেকে এটা সমান দূরত্ব থাকে এখানে রাখলাম এটাকে নির্ণয় করার জন্য একটা রেক্টেঙ্গেল নিব রেক্টেঙ্গেলটাকে আমি এখানে ড্র করব ওটাকে বের করার জন্য এটাকে এখান থেকে এখানে নিয়ে আসবো এটাকে এখান থেকে আমি এখানে সিলেক্ট করে নিয়ে আসবো তাহলে এখান থেকে এটা যে দূরত্ব এখান থেকে এটা থেকে সেম দূরত্ব আপনি যেখানে অফার দিতে চান যে আপনি এখানে এখন 20% অথবা 50% অফার চলতেছে 30% অফ অথবা 50% অফ তাহলে আপনি অ্যাকচুয়ালি কিভাবে করতে চাচ্ছেন আমি এখানে একটা লেয়ার্সে যাই এগুলো করতে দেখেন অনেক সময় লাগতেছে তো ডিজাইনের কাজে আমরা ঢুকলাম আস্তে আস্তে করে স্পেশাল হচ্ছে আমি এখান থেকে অ্যাকচুয়ালি একটা
পলিগন টুলে যাব, একটা ত্রিভুজ নেব, এখানে ক্লিক করব, হয়ে গেছে। ক্লিক করলাম, নাম্বার অফ স্লাইড থাকবে আমার 3, স্টার হবে না, এখানে 100 পিক্সেল না, এটাকে আমি দিব 200 পিক্সেল বাই 200 পিক্সেল, ওকে দিলাম। এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি সোজা করব, কি বুঝতো, এটাকে আমি সোজা করে নিলাম। অল্টার শিফট ধরে এটাকে আমি ছোট করব, ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এর কর্নারগুলোকে যদি আমি কার্ভ করে দিই, সিলেক্ট রেখে প্রপার্টিজে এসে লাইনগুলোকে আমাকে কার্ভ করতে হবে, এখানে হচ্ছে না কেন, এই শেপে হবে না, লিস্টটা হবে সংগ্রহ করে দেখো এখান থেকে কি কাস্টম শেপ তুলে গেলে আমি কোনো শেপ পাবো কি শেপ, দিলে রেটিং হচ্ছে 5 দিলে এটাকেও নেওয়া যায়, এটাকেও নেওয়া যায়।
দেখেন এটাকে আমরা আর আজকে এতটুকু পর্যন্ত করলাম, এটাকে আমরা আপডেট করতে পারতেছি না, আমাদের টাইম খুবই সামান্য, আপনারা আবার প্র্যাকটিস করতে হবে। তো মেসেঞ্জারে আমি আপনাদেরকে একটা ডিজাইন দিচ্ছি, ইলাস্ট্রেটরে এই কাজগুলো খুব সুন্দরভাবে অনেকটা করে তোলা যায়, ফটোশপও করা যায়, বাট ফটোশপে করতে হলে একটু প্রবলেম হচ্ছে। আর আপনি এটা কেউ একজন বলেছিলেন যে এটা চারপাশে স্ট্রোক দেওয়ার জন্য, লেয়ার স্টাইলে চান লেয়ার স্টাইলে আসবেন, এসে আপনি এখান থেকে তাকে স্ট্রোক দিতে পারেন, স্ট্রোক দিলে সে এরকম পাচ্ছে। আপনি তাকে টেক্সটটা দিতে পারেন, টেক্সটটা দিলে সেটা এরকম হচ্ছে, ফন্ট টেক্সটার করা যাচ্ছে, দেখেন এটা করতে পারতেছেন। এটা হচ্ছে কন্ট্রোলার, এটা তো এরকমই হচ্ছে মনে হচ্ছে। এগুলো নিয়ে আমরা কাজ করবো। এটা হচ্ছে ইনার শ্যাডো, আমরা কাজ এটা ইনার গ্লো, এটা গ্লো কাজ করবে, এটা স্কিন, এটা কালার ওভারলি, এটা গ্রেডিয়েন্ট ওভারলি, এগুলো নিয়ে আমরা এটা হচ্ছে আউটার গ্লো, এরকম গ্লো কাজ করবে। দেখেন গ্লো কাজ করবে, এখানে অনেক গ্লো দেখাচ্ছে, সাইজ ছোটো করে দিই গ্লো, ঠিক আছে। তো আমরা এগুলো নিয়েও একদিন দেখবো, এই ইলাস্ট্রেটরগুলো দেখবো। মোটামুটিভাবে আমরা একটা সিম্পল করে একটা ডিজাইন তৈরি করেছি। ইলাস্ট্রেটর গেলে আমরা আরেকটা ডিজাইন করব, খুব সুন্দরভাবে খুব ভালোভাবে করার চেষ্টা করবো। তো আপনারা আসার জন্য একদমই বেশি প্রেশার হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি কীভাবে আপনারা এখন ফটোশপ এডিটিং নিয়ে আছেন, তারপর হচ্ছে মার্কেটিং নিয়ে আছেন, সব কিছু মিলে আপনাদের প্রেশার যাচ্ছে। কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব। আর আমি আপনাদেরকে কালকে ইয়ে নিয়ে আমি ক্লাস করাবো, কালার নিয়ে ক্লাস করাবো, ব্রাশ ছাই যা আছে এগুলো নিয়ে ক্লাস করাবো। ওইগুলো আপনারা শুধু শিখবেন, ওইগুলো নিয়ে শিখবেন, জানবেন, ওইগুলো প্র্যাকটিস একটু কম করলেও হয়। তো আপনারা সেখান থেকে এই ফাঁকে আপনার মার্কেটিংগুলো করবেন আর আপনাদের দিকগুলো গুছাই ফেলবেন, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে?